এখনো তো তাদের মাথা থেকে হাসিনার ভূত বা আওয়ামী লীগের ভূত চলে যায় নাই। তারা সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই তারা মরণ কামনা দিয়ে বসবে। ভোট আসলে কাকে দিব? শেখ হাসিনা ছাড়া আসলে বিকল্প বা কে আছে? এই যে বিশ্বাসটা, এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। সে যখন মেচিউরড হয়ে যায় 16 বছর বয়স হবে তারও আগে, তাহলে তার ভোটাধিকার কেন আমরা তাকে মানে বাধাগ্রস্ত করি? কমপক্ষে 10 থেকে 12টা দেশে আপনি দেখবেন যে 16 বছর বয়সে কিন্তু ভোটাধিকার রয়েছে। বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট না করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য চলে আসে। বাংলাদেশের জনগণের স্বার্থে যতটুকু বা যে সম্পর্ক রাখা দরকার সেটাই ইন্ডিয়ার সাথে আমাদের রাখা উচিত, বা সেটাই থাকবে। এর চেয়ে কমও হবে না, বেশিও হবে না। যে আমার ঘরের খবর, আমার ঘরে কি রান্না হবে, সেই সিদ্ধান্ত তো তুমি দিবে না। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, এটা বাংলাদেশের জনগণ সেট করবে, জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? এখন তো আপনি দেখবেন এনসিপিকে বা দলের নেতৃবৃন্দকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনাদের ঘটনা ঘটতে দেরি হয়, ফেসবুকে আসতে বেশি দেরি হয় না। কিন্তু যেই হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আগের থেকে মামলা এখন বাংলাদেশে একটু বেশি হচ্ছে। এই মেয়েটা যে একা থানায় গিয়ে ওসিকে এই কথাটা বলার সাহস করছে, আপনি চিন্তা করেন। এবং ঢাকার 15 কিলো আর পটুয়াখালীর 15 কিলো সমান না। একজন শহীদের ভাই, শহীদের স্ত্রী আছেন, তার সন্তান নাই, শহীদের স্ত্রীকে বঞ্চিত করার জন্য শহীদের ভাই আসছেন তার বন্ধুর ওয়াইফকে শহীদের ওয়াইফ সাজিয়ে নিয়ে। মুজাহিদুল ইসলাম শাহীন একজন আইনজীবী, সমাজসেবক এবং রাজনীতিবিদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে তিনি রেখে চলেছেন সক্রিয় ভূমিকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে লিগ্যাল এক্সপার্ট টিমের প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সালমান শোয়ের আজকের পর্বে আমরা শুনব তার আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প, জানব কেমন দেখছেন আগামীর বাংলাদেশ।